এই ভিডিওতে আমরা নৌকা এবং স্রোত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ট্রিকের সাহায্যে খুবই কম সময়ে করব। এখানে বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ দেওয়া আছে 3 কিমি প্রতি ঘন্টা। স্থান দুটোর মধ্যে দূরত্ব কত হবে তা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথমে আমরা স্থির জলে নৌকার বেগ নির্ণয় করব এবং যা নির্ণয়ের ট্রিক হলো এস ইন্টু টি2 প্লাস টি1 ডিভাইডেড বাই টি2 মাইনাস টি1। এখন প্রশ্ন হলো এস কি, টি2 কি এবং টি1 কি। এস হলো স্রোতের বেগ, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এস হবে 3। টি2 হলো স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে যত সময় লাগছে সেই সময়টা, তাহলে টি2র মান হবে এক্ষেত্রে 8। স্রোতের প্রতিকূলে যতটা সময় লাগছে। টি1 হলো স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে যতটা সময় লাগছে সেই সময়টা, তাহলে টি1 হবে এক্ষেত্রে 5। এখন প্রথমে আমরা এই ভ্যালুগুলো এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবো, ইকুয়েশন বলবো না, এই রিলেশনের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে আমরা স্থির জলে নৌকার বেগ নির্ণয় করব। তাহলে স্থির জলে নৌকার বেগ হবে 3 ইন্টু টি2 প্লাস টি1, এই দুটো যোগ করলে পাবো 13, 8 আর 5 13, আর নিচে 8 থেকে 5 বিয়োগ করলে পাবো 3, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 13। তাহলে স্থির জলে নৌকার বেগ 13। এখন যেহেতু দেওয়া আছে স্রোতের বেগ 3 কিমি, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে 13 যোগ 3, তার মানে 16 কিমি প্রতি ঘন্টা। তার মানে নৌকাটি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 16 কিমি। এখন ওই নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যেতে সময় নিচ্ছে 5 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যেহেতু এখন 16 কিমি যাচ্ছে, তাহলে 5 ঘন্টায় যাবে 16 ইন্টু 5, তার মানে 80 কিমি। তার মানে স্থান দুটির মধ্যে দূরত্ব 80 কিমি। এই অঙ্কটা আমরা প্রতিকূল ধরেও করতে পারতাম। কিভাবে? এখন স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে 13 বিয়োগ 3, তার মানে 10 কিমি প্রতি ঘন্টা, এবং প্রতিকূলে সেই দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা সময় লাগছে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি, তাহলে 8 ঘন্টায় যাবে 80 কিমি। উত্তর একই আসবে। তার মানে সঠিক উত্তর অপশন এ 80 কিমি।